আমি তোদেরকে অমনোনীত করলাম, তোরা আমাকে ছেড়ে দিয়ে মুসার দিকে চলে গেলি কেন? তোরা যে রশি ছাড়লি ওগুলো তো সাফ হয়ে গেল, মুসা যে লাঠি ছাড়লো ওটাও সাফ হয়ে গেল, এতে আশ্চর্যর কি আছে? ওই সময় জাদুকররা বলেছিল, এ ফেরাউন শোনো, আমরা যে রশি ছেড়েছি এই রশিটা দুনিয়ার মানুষ দেখছে সাফ হয়েছে, রশি রশি রয়েছে, কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে ওটার লাঠি নয়, সত্যিকারের ওটা সাফ হয়ে গেছে। মুজিজার জাদু এই পার্থক্য রয়েছে, মুজিজার জাদু পার্থক্য এটা, জাদু হলো মানুষের চোখকে ধোঁকা দেওয়া হয়, আর মুজিজা হলো এটা যেটা আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ পরিবর্তন হয়ে যায়। এ নওজওয়ানেরা, তরুণেরা, মুসা নবী ফিরআউনের বিরুদ্ধে লড়াই করেছিল, ওখানে বিজয় মুসা নবী পেয়েছিল, কোন অর্থের জোরে নয়, কোন সৈন্য জোরে নয়, কোন ক্ষমতা পাওয়ারের জোরে নয়, একমাত্র পাওয়ার হলো সিনার পাওয়ার, ওই পাওয়ারের জোরে সে জিতেছিল। এই সিনার পাওয়ারটা কি? এই সিনার পাওয়ার হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে প্রেম আর আদর। যত নবী রাসূল ছিলেন সবাই আমার নবীর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে আঘাত দিচ্ছে। আমি জানি চামচিকে যতই ডানা মেলুক না কেন আকাশের চাঁদের রশ্মিকে রুখতে পারবে না। এই চামচিকে মার্কা মানুষগুলো যতই চেষ্টা করুক নাকি আল্লাহ দিনকে কখনো মিটাতে, জবান খুলে বলুন, যদি বিশ্বাস হয় সেটাও বলুন, মিটাতে পারবে না। কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে, যুগে যুগে দুটো দল ছিল, দুটো দল আছে, একটা রহমানের আর একটা শয়তানের। রহমানের দলের মূল মাথাতে বসে আছে রহমানেরই দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের দলের মূল মাথাতে আজাজিল, ইবলিস, শয়তান বসে আছে। আপনি যদি রহমানের দলে চলে তাহলে আপনার জিন্দেগির লক্ষ্য হবে একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই কোরআন আমাদের জন্য গাইড বুক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সাহেবে কোরআন, তিনার উপরে কোরআন এসেছে, তিনি হলেন সাহেবে কোরআন। কোরআনকে বাস্তব মডেল, আমাদেরকে বাস্তব প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, বুঝিয়েছেন হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোরআনকে বুঝতে গেলে রাসূলের সুন্নাহ লাগবে, কারণ নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ নবী বাদ দিয়ে কোরআন বুঝতে গেলে সে খারিজি হয়, মুতাজিলা হয়, বাতিল হয়ে যায়। কেন? কোরআন একমাত্র যিনি বুঝেছেন, যিনার উপরে কোরআন এসেছে, তিনি হলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল, আল্লাহর দোস্ত, দোনো জাহানের সুলতান, আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের নেতা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই একমাত্র কোরআন বুঝেছেন, তিনি সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবারা তাবেঈনদের শিক্ষা দিয়েছেন, তবে তাবেঈন আইমায়ে মুজতাহিদিন এইভাবে ধারাবাহিকভাবে আমাদের কাছে আসছে। তাই আজ বড় দুঃখ, বড় কষ্ট, আমাদের ইসলাম ও মুসলমানকে দুই ধরনের দুশমন ক্ষতি করছে। কয় ধরনের? একটু ডিস্টার্ব করছে আপনাদের। দুই ধরনের, একটু বলুন কয় ধরনের? দুই ধরনের। আপনি কাকে মানেন, কোন দল করেন, কার সোহবতে থাকেন, ওটা আপনার কাছে থাক। চোখের রঙিন চশমা খুলে ঠান্ডা মাথায় আমার দিকে তাকিয়ে কথাগুলো একটু মন দিয়ে শোনেন, কেন মামলা জান্নাত আর জাহান্নাম দুটোর মধ্যে একটা। শুনছেন তো? দুনিয়ায় যদি আপনি একবার ফেল করেন দ্বিতীয়বার চান্স পাবেন, ময়দানে মাহশরে যদি ফেল হয়ে যান আর চান্স নাই।
তাই একটু মন দিয়ে শোনেন, কেন পুরো পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত, ইসলামকে মিটাও। আর এই মিটাতে চাইছে কারা? সর্বপ্রথম যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চাইছে তারা, অর্থাৎ আজকের ফেরাউন, আজকের নমরুদ, আজকের সাদ্দাত, আজকের এজিদ, আজকের হিটলার, আজকের চিঙ্গিস খান, আজকের বুশ, আজকেরও যারা এই মাইন্ডের মেন্টালিটির লোক আছে যে ক্ষমতা আমার হাতে, ম্যান পাওয়ার আমার, মানি পাওয়ার আমার, ম্যান্ডেট পাওয়ার আমার, মাসুল পাওয়ার আমার, আমি মানুষের প্রভু হব। এরা দেখছে ইসলাম থাকলে কখনো প্রভু হওয়া সম্ভব হবে না। আজকেও এরা মুসার মতো ফেরাউনকে যেমন শেষ করেছে, এরাও আজকের ফেরাউনকেও মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই তারা ছলে বলে কলে কৌশলে ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। আর এই মিটাতে আমাদেরকে অনেক দিক দিয়ে পরিকল্পনা হচ্ছে, তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর পরিকল্পনা হলো মুনাফিক প্রকল্প। কি প্রকল্প এটা বলবেন না? মুনাফিক প্রকল্প। হুবাহুব দেখতে লাগছে মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, শায়েখ সাহেব, দেখলে মনে হবে বিরাট বড় আল্লামা ফেরেশতা এসেছে, কিন্তু তার মিশন একটাই, আমাদের ভেতরের পাওয়ারটাকে কেড়ে সম্ভব নয়। কেন মুসা আধ্যাত্মিক পাওয়ারে লড়ছে, ফেরাউন বলল আমারও আধ্যাত্মিক পাওয়ার আছে। ফেরাউনের আধ্যাত্মিক পাওয়ার কি? 70,000 জাদুকর নিয়ে এসেছে। কত জাদুকর? 70,000 জাদুকর নিয়ে এসেছে। যেমন আমাদের হিন্দুস্তানের বাদশাহ সুলতানে হিন্দ আতায়ে রাসূল খাজা গরিবের নওয়াজকেও পরাজিত করার জন্য সেই সময় জালিম বাদশাহ জাদুকর পৃথ্বীরাজকে নিয়ে এসেছিল, জয়পালকে নিয়ে এসেছিল। জাদুকর জয়পালকে জানেন তো নাকি? এটা হলো জালিমদের একটা নমুনা, বাতিলদের নমুনা। হযরতে মুসা আলাইহিস সালামকে হারাবে বলে 70,000 জাদুকর নিয়ে এসেছে। জাদুকর গুলো যখন রশি ছাড়ছে, সব একটা একটা করে সাপ হয়ে মুসা নবী দিকে তেড়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, মুসা তোমার হাতের লাঠি আশাটা ছাড়ো। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি আশাটা যখনই ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে লাঠিটা বিশাল বড় একটা সাপে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। আর জাদুকরদের সাপগুলোকে ধরে ধরে খাচ্ছে। সমস্ত রাজদরবারে হাজার হাজার লোক দেখছে। এই দৃশ্য দেখে ফেরাউনের যে 70,000 জাদুকর ছিল, তারা সব দাঁড়িয়ে গিয়ে মুসা নবীর কদমে এসে মুসা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে দ্বীনে মুসা, ইসলামের মধ্যে প্রবেশ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন তো রেগে লাল, আরে আমি তোদেরকে নিয়ে আসলাম, আমি তোদেরকে খাওয়ালাম, আমি তোদেরকে অর্থ দিলাম, আমি তোদেরকে মনোনীত করলাম, তোরা আমাকে ছেড়ে দিয়ে মুসার দিকে চলে গেলি কেন? তোরা যে রশি ছাড়লি ওগুলো তো সাপ হয়ে গেল, মুসা যে লাঠি ছাড়লো ওটাও সাপ হয়ে গেল। এতে আশ্চর্যের কি আছে? ওই সময় জাদুকররা বলেছিল, এ ফেরাউন শোনো, আমরা যে রশি ছেড়েছি এই রশিটা দুনিয়ার মানুষ দেখছে সাপ হয়েছে, রশি রশি রয়েছে, কিন্তু মুসা যে লাঠিটা ছেড়েছে ওটার লাঠি না, সত্যিকারের ওটা সাপ হয়ে গেছে। মুজিজার জাদু এই পার্থক্য রয়েছে, মুজিজার জাদু পার্থক্য এটা। জাদু হলো মানুষের চোখকে ধোঁকা দেওয়া হয়, আর মুজিজা হলো এটা যেটা আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ পরিবর্তন হয়ে যায়। এ নওজওয়ানেরা, তরুণেরা, মুসা নবী ফিরআউনের বিরুদ্ধে লড়াই করেছিল, ওখানে বিজয় মুসা নবী পেয়েছিল। কোন অর্থের জোরে নয়, কোন সৈন্য জোরে নয়, কোন ক্ষমতা পাওয়ারের জোরে নয়, একমাত্র পাওয়ার হলো সিনার পাওয়ার। ওই পাওয়ারের জোরে সে জিতেছিল। এই সিনার পাওয়ারটা কি? এই সিনার পাওয়ার হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর
উপরে প্রেম আর আদর। যত নবী রাসূল ছিলেন সবাই আমার নবীর উপরে ঈমান এনেছে। এই পাওয়ারে বিজয় লাভ হয়। আজকেও নতুন নতুন সব ফেরাউন বেরিয়েছে না বেরোয়নি, তারাও চাইছে আমাদেরকে মিটিয়ে দেবে। কেন? ইসলাম ইনসাফের নাম, ফেরাউনরা ইনসাফ করতে জানে না। ইসলাম ইনসানিয়তের নাম, ফেরাউনরা ইনসানিয়তের বিরুদ্ধে। ইসলাম মানবতার নাম, ফেরাউনরা মানবতার বিরুদ্ধে। ইসলাম খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম, ফেরাউনরা গরিব বানাতে চাইছে মানুষকে। গরিব না হলে কৃতদাস দাসী হবে না। ইসলাম নারীদের অধিকার দিবার নাম, আর ফেরাউনরা নারী শোষণ করার চেষ্টা করছে। এজন্য ইসলাম তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ ফেরাউন অন্ধকারের নাম আর ইসলাম আলোর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গরম হচ্ছে না তো আপনাদের? কেন কষ্ট হতে পারে, রোদ তো খুব টেম্পার দেখছি। ছেড়ে চলে যাবেন না তো? হ্যাঁ, যেমন আজ আমার ভারতবর্ষে কিছু ফেরাউনের আবির্ভাব হয়েছে। কিরকম? উত্তরপ্রদেশের কানপুরেতে আবু জেহেলকে একদিন তার দলের লোকেরা গোপনে ডেকে বলতে লেগেছে, আবু জেহেল রে, এখানে অন্য কেউ নেই, আমরা সর্দার কোন রয়েছে, আমরা নেতা কোন রয়েছে, সত্যি করে বলো তো দেখি মুহাম্মদ সম্বন্ধে তোমার দিলের মধ্যে কি রায় আছে? আবু জেহেল বলতে লেগেছে, আমি অনেক দেশে গেছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক ইতিহাস পড়েছি। অ্যাকচুয়ালি আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, তার মধ্যে অনেক জ্ঞান ছিল, কিন্তু সে আবু জেহেল হয়ে গেল কেন? আমার রাসূলুল্লাহকে চিনতে না পারার জন্য। এই জন্য আবু জেহেল বলেছিল, আমি অনেক দেশে গেছি, অনেক কিতাব পড়েছি, অনেক কিছু রিসার্চ করেছি, সত্য কথা বলছি, মুহাম্মদ রাসূলের মতো ব্যক্তিত্ব হতে পারে এবং আগে এসেছে পরে আসবে, আমার বিশ্বাস হয় না। অর্থাৎ মুহাম্মদ রাসূলের মতো এত সৎ আদর্শবান ব্যক্তি কখনো আসে না, আর আসবে বলে আমি আবু জেহেলের মনে হচ্ছে না। শুনছেন? সে স্বীকার করছে না, করেন? আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়, তাহলে তুমি কেন তাকে মানছো না? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলকে যদি মেনে নিই, আমার অন্যায় সাম্রাজ্য চলে যাবে, আমার জুলুমের সাম্রাজ্য চলে যাবে, আমার অত্যাচারের সাম্রাজ্য চলে যাবে। আমি যে মানুষকে আতঙ্ক তৈরি করে রেখেছি, এই সাম্রাজ্য বন্ধ হয়ে যাবে। কেন? মুহাম্মদ রাসূল বলেছে, খোদার তোকে খানা খাওয়াও। আমি যে গরিবদের লুটে বড় লোক হয়েছে, এই সাম্রাজ্য আমার বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ রাসূল বলেছে, নারীদেরকে সম্মান দাও, মর্যাদা দাও। যদি আমি মুহাম্মদ রাসূলের কথা মেনে নিই, তাহলে নারীদের সম্মান দিতে হবে। আমার দলের চাংড়ারা নারীদের দেহ যে শোষণ করছে, ওটা বন্ধ হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ রাসূলকে মেনে নিতে পারি না। আজকের আবু জেহেল যারা রয়েছে, এরাও জানে মুহাম্মদ সত্য। আজকের আবু জেহেল যারা রয়েছে, এরাও জানে মুহাম্মদ রাসূলের মতো কেউ আসেনি, আর কেউ আসবে না। এরাও জানে মুহাম্মদ রাসূল হলো আখিরি রাসূল, আখিরি প্রফেট, আখিরি পয়গম্বর, তিনাকে মেনে নিতে হবে। এটা এরাও জানে, মানছে না কেন? এরা যদি মেনে নিত, তাহলে এই সমাজে গরিবকে কখনো চোখের পানি ফেলে রাত্রিরে ঘুমাতে হতো না। এরা যদি মেনে নিত, তাহলে দৈনিক সমাজে রেপ হতো না। এরা যদি মেনে নিত, তাহলে ক্রাইম হতো না। এরা যদি মেনে নিত, তাহলে গরিবের সম্পদ গুলো নিয়ে এরা ধনী হতে পারতো না। এই জন্য আমার রাসূলের পাকের সত্য জানার পরও এরা মানতে চাইছে না। উপরন্তু এদের ভয় লাগে মুহাম্মদ রাসূলের দিকে দলে দলে মানুষ না চলে যায়। যেমন জর্জ ডব্লিউ বুশের ভয় লেগেছিল, সে চেয়েছিল আমেরিকাতে মুসলমানদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ বললে, তুই ভিসা বন্ধ করবি তো কি হয়েছে? তোর কন্যাকে ইসলাম কবুল করিয়ে দিয়ে আল্লাহ পাক বুশের মেয়েকে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। আজ ইউরোপ মহাদেশ বলতে লেগেছে, আজ আমার
তাদের কলম, তাদেরই কলম, তাদের মিডিয়া তারা বলতে লেগেছে যে আমরা যে ইসলামকে রুখতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমরা বলতে বাধ্য হচ্ছে আগামী 40-45 মধ্যে ইউরোপ কান্ট্রি হলো সংখ্যাগুরু হবে ইসলামের অনুসারী। আরো জোরে বলুন সুবহান। নারে দিবে ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে ইসলাম কে রুখতে কখনো কেউ পারে না আর কখনো কেউ পারবে না। অথচ ইসলামের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র চলছে। কখনো ফিল্ম বানানো চলছে, কখনো কার্টুন তৈরি হচ্ছে, কখনো মিথ্যা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তারই একটা কাজ আপনাদেরকে বললাম, কি উত্তর প্রদেশের কানপুরে আই লাভ মোহাম্মদ রসুল লিখাতে তার উপরে জুলুম হয়েছে, মামলা হয়েছে, অত্যাচার হয়েছে। কেন? কেন? তাদের ভয় হয় মোহাম্মদ রসুল এসে গেলে ইনসাফ, অর্থাৎ তার নাম যখন আছে মানুষ তার প্রেমে দিওয়ানা হবে। আর মোহাম্মদ রসুলের পক্ষে যদি মানুষ যায় তাহলে আমার জুলুমের সাম্রাজ্য টিকিয়ে রাখতে একটু বলুন পারবো না। যেদিন আবু জেল ভয় করেছিল। আমার আলোচনা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? আসেন না, কোথায় নিয়ে যাই দেখুন না শেষের দিকে। কথা বুঝছে? শোনো, দুনিয়ার জালিমেরা, গুস্তাখে রাসূলরা ব্যানারে লেখাটা আমাদের প্রকৃত প্রেমের ব্যাপার নয়। আমাদের দিলে মোহাম্মদ রসুল আছে। মোহাম্মদ রসুল তো আমাদের জানের থেকেও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হুজুরকে চেয়েছিল তৎকালীন সময়ের উমাইয়া, এ বেলাল মোহাম্মদ রসুলকে ভুলে যাও, মোহাম্মদ রসুলকে ছেড়ে দাও। কম জুলুম হয়নি। পায়ে বেড়ি পরিয়ে, কোমরে বেড়ি পরিয়ে, গলায় বেড়ি পরিয়ে মক্কার বাজারে নিয়ে যে হযরতে বেলালকে কত অত্যাচার জুলুম করেছে, কত মারধর করেছে, রক্তাক্ত করে দিয়েছে। বেলাল হুজুর একটাই কথা বলেছে, তোরা যদি আমাকে মেরেও ফেলিস এই সিনা থেকে আল্লাহ রসুলের প্রেম বার করতে পারবি না, পারবি না, পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফসি দেশের কালো মানুষ আমার রসুলের গোলাম হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে গেল। হায় 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 হায়। তোমরাও যদি শ্রেষ্ঠ হতে চাও আমিনা আল্লাহর গোলাম হও, আমিনা আল্লাহর গোলাম হও। এই পৃথিবীতে সব জিনিসের মূল্য বয়স বাড়লে কমে যায়। সব জিনিসের মূল্য বয়স বাড়লে কি হয়? কমে যায়। শুধুমাত্র একটা জায়গাতে বয়স বাড়বে, যত দাম তত বাড়বে, সেটা হলো মোহাম্মদ রসুলের গোলামিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করে দেখো, 850 বছর আগে বাগদাদের জমিনে শুয়ে আছে সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হাসানী আল হুসাইনি। আজও পৃথিবী জুড়ে তার চর্চা চলছে। বাগদাদে কত বোম ফেলেছে, একটাও ফাটেনি। কেন? বাগদাদের জমিনে মুস্তাফা জানের রহমতের গোলাম শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে আসো হিন্দুস্তানের জমিনে 800 বছর হয়ে গেল আমার সুলতানে হিন্দ চলে গেছে। আজকে তারিখও প্রতি জানুয়ারি মাসেতে আমার দেশের রাষ্ট্রপ্রধানকে, মোদিকেও চাদর দিয়ে পাঠাতে হয় গরিবের নওয়াজের দরবারে, সুলতানে হিন্দের দরবারে নজরানা হিসাবে। কেন? আমার সুলতানে হিন্দ নবী মোহাম্মদ রসুলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামের বয়স যত বাড়বে তত মাকাম বাড়বে। কথা বুঝে আসছে না? না, গোলাম হও, গোলাম হও রসুলের। আর নবীর গোলাম কখনো জুলুম করতে পারে না। নবীর গোলাম কখনো অসহায়কে ছেড়ে দিতে পারে না। নবীর গোলাম কখনো অন্যায় দেখে মুখ ফিরিয়ে চলে যেতে পারে না। এটা জালিমরা খুব ভালোভাবে জানে, তাই তারা আমাদের মিটাতে চায়। তারা মনে করেছে সেদিনের আমাদের চেয়েছিল আমার রসুলের নাম মুছে দেবে, সাহাবাদের উপরে কম জুলুম করেনি,
গরম মরুভূমির বালির উপর শুইয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিও, বলতো মোহাম্মদ রসুলকে ছেড়ে দে। সাহাবা হুজুররা এভাবে কষ্ট বেঁধে 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 নিচু থেকে মরুভূমির গরম বালি পিঠ পুড়ে সেদ্ধ হয়ে যাচ্ছে, অপরে বুকে বাড়ি বাঁধো। এই অবস্থাতে পড়ে পড়ে সাহাবা হুজুররা ইন্তেকাল হয়ে গেছে। তথাপিও মরণের সময়, ইন্তেকালের সময় তাদের জবানের শেষ বাণী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ মুর্শিদাবাদ জেলার মানুষেরা, এ নবাবের জেলার এলাকার মানুষেরা, মনে রেখে দিও, ইসলাম এত সহজে আসে না গো, এই দাড়ি টুপি এত সহজে আসে না গো, এই মাদ্রাসা এই মসজিদ এত সহজে পাওনি গো। অনেক মা সন্তান হারা হয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, অনেক বাচ্চারা এতিম হয়েছে। তারপরে পৃথিবীর জমিনে ইনসাফ ইনসানিয়াত না, ইসলামের বাণী প্রচার হয়েছে। আজ আমরা সহজে পেয়েছি বলে ইসলামের উপরে আমাদের গুরুত্ব নাই। আজ আমরা সহজে পেয়েছি বলে মসজিদ মাদ্রাসার উপরে আমাদের গুরুত্ব নাই। আজ আমরা সহজে পেয়েছি বলে আমার রাসূলুল্লাহর উপরে মহব্বত ভালোবাসা সেইভাবে আমাদের নাই। যে ভালোবাসা নবী সাহাবারা দিয়েছে, সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবীর নাম বলি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ইসলামের প্রথম জামানাতে আমার রাসূলুল্লাহ হাদিয়াত দিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এই কলেমা পড়ার জন্য তৎকালীন সময়ে জালিমরা হযরত খাব্বাব হুজুরকে আগুন তৈরি করেছে। ওই আগুনের উপরে হাত পা বেঁধে এই কোমরটা নিয়ে যে বসিয়ে দিয়েছে। এ যুবক, মন দিয়ে শোনো, আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে বেঈমানকে তার ঝান্ডা ধরার জন্য নয়। আল্লাহ তোমাকে হাত দিয়েছে দ্বীনের দুশমনদের খিদমত করার জন্য নয়। আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে ইসলাম বিদ্বেষীদের মিটিং মিছিল ভরাবার জন্য নয়। আল্লাহ তোমাকে জবানে কথা দিয়েছে ইসলাম বিদ্বেষীদের স্লোগান দিবার জন্য নয়। আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে ইসলাম বিরোধী দেখার জন্য নয়। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ জবাব একদিন নেবে। এই জমিনে যতদিন থাকবে একটাই মসলা তৈরি করে দাও, আমি রাসূলুল্লাহ দ্বীনের পাহারাদার হয়ে থাকব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কথা বুঝছেন তো নাকি যুবকরা? আমি যুবকদের বলছি, বিশেষ করে তোমাদের ভাই হই আমি। তুমি যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত। তুমি যে নবীর গোলাম, আমিও সেই নবীর গোলাম। আসো আমার ভাইরা, বোঝো কত কষ্টের পর এই মসজিদ মাদ্রাসা দ্বীন ইসলাম পেয়েছি আমরা। লক্ষ লক্ষ মা তার সন্তানকে হারিয়েছে, লক্ষ লক্ষ বোন তার স্বামীকে হারিয়ে বিধবা হয়েছে, লক্ষ লক্ষ বাচ্চারা দ্বীনের জন্য বাপ হারিয়েছে। আজকে আমরা সেই ইসলামের দুশমনদের সঙ্গে হই হই করে ইসলামকে ক্ষতি করছে, আমাদের হুঁশই নাই। একটু ভাবে, আলোচনা মন দিয়ে শোনেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতে পায়ে দড়ি বেঁধে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। বলো তো, যদি তোমার একটা হাতের আগুনকে গরম হাঁড়ির গায়ে যদি ঠেকানো হয়, তুমি কতক্ষণ সহ্য করতে থাকবে বলো? সেখানে একটা দাও দাও করে আগুন জ্বলছে, তার উপরে বসিয়ে দিয়েছে একটা জ্যান্ত মানুষ, সাহাবীকে বসিয়ে দিয়ে বলছে, খাব্বাব, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। আজও আমাদের সমাজে কথা বলা হচ্ছে না, হয়নি? কথা বলো, ডাইরেক্ট না বললো ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহ ও রাসূল ছাড়াচ্ছে না ছাড়াই না। আমি লাস্টে বলবো, বুঝে যাবে, উত্তর পেয়ে যাবে। কি ধৈর্য থাকে শোনো, উত্তর পেয়ে যাবে। তো ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থাতেও বলছে, এই জালিমরা, তোমরা যতই জুলুম করো এই সিনা থেকে আল্লাহ ও রাসূলকে বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা একটা চায়েতে বিক্রি হয়ে যাচ্ছে, এক কাপ চা। কি দুর্বল ঈমান আমাদের। হ্যাঁ, আচ্ছা বলি আমরা নবীর উম্মত।
আবেরানা জওয়ানেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা মনে রাখবে নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, মালদাদের জন্য যাকাত ফরজ, মালদাদের জন্য হজ ফরজ। কিন্তু ঈমান যদি না থাকে নামাজ পড়ো বেকার হবে, ঈমান যদি না থাকে রোজা রেখো বেকার হবে, ঈমান যদি না থাকে হজ করো বেকার হবে, ঈমান যদি না থাকে যাকাত দিও বেকার হবে, মসজিদ মাদ্রাসা বানিও বেকার হবে। ঈমান নামাজের নাম নয়, ঈমান রোজার নাম নয়, ঈমান দাড়ি টুপির নাম নয়, ঈমান হজের নাম নয়। ঈমান হলো এখান থেকে দিল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার নাম হলো ঈমান।